প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন বইমেলা সরাসরি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মীর মাসরুর জামান। অমর একুশে বইমেলা 2026-এর আজ তৃতীয় দিনের মেলা প্রাঙ্গণে যথারীতি লেখক, পাঠক, দর্শকদের সমাগম রয়েছে প্রকাশকদেরও। আমরা যেমন করে এই মেলায় আপনাদের সামনে হাজির হই তেমন করেই প্রস্তুতি নিয়ে আজ আপনাদের সামনে রয়েছে। আমাদের সঙ্গে লেখকরা রয়েছেন, প্রকাশকরা রয়েছেন মেলার দর্শকরা। আমরা সবার সঙ্গে কথা বলে এবারের বইমেলা সম্পর্কে জানার চেষ্টা করব, বইমেলার অনুভূতি নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রথমেই আমরা যেমন করে শুরু করি লেখকদের সঙ্গে আলোচনা, তেমন করেই শুরু করছি আজও। আজ আমাদের প্রথম লেখক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জনাব শরীফ আহমেদ। আমরা স্বাগত জানাচ্ছি জনাব শরীফ আহমেদকে। জনাব শরীফ আহমেদ, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা জানি যে জনাব শরীফ আহমেদ একজন লেখক, গবেষক এবং একজন শিশু সংগঠক। তো তিনি একজন ভ্রমণ পিয়াসু মানুষ, ভ্রমণ করেন এবং ভ্রমণ নিয়ে লেখেন। আমরা আজ তার ভ্রমণ রচনা নিয়ে কথা বলবো। জনাব শরীফ আহমেদ। জি, আমি ধন্যবাদ। আমি বাংলাদেশ সহ বিদেশের বেশ কটি দেশে ভ্রমণ করেছি। তো ভ্রমণের যে আনন্দ, সেই আনন্দটাই আমার নিজের ভাষায় আমি লিখে রাখার চেষ্টা করেছি। তো এর মধ্যে আমার 3টি বই বেরিয়েছে। রাজশাহী ভ্রমণ কথা হচ্ছে সর্বশেষ বই। এই বইটা যদি একটু দর্শকদের, এই বইটা, বইয়ের প্রচ্ছদটি যদি আমরা দর্শকদের দেখাই, রাজশাহী ভ্রমণ কথা। হ্যাঁ, এই বই সম্পর্কে যদি আমরা একটু শুনি। এই বইয়ে আমি রাজশাহীর যে কয়টা উপজেলা আছে, 9টা উপজেলারই গিয়েছি। তা আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রাজশাহী শহর সহ যে নওগাঁর পতিশর, যেখানে রবীন্দ্রনাথ তার কুঠি বাড়ি করেছেন, রাজশাহী কলেজ, যেটাতে স্যার যদুনাথ সরকারের মতো ব্যক্তিত্বরা পড়াশোনা করেছেন। এই যে আমি রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরেছি, জয়পুরহাট গেছি, বগুড়ার মহাস্থানগড় গেছি, এর একটা বিবরণ আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। দেশের বাইরে ভ্রমণের কথা বলছিলেন, সেসব নিয়ে কী ধরনের বই আপনার রয়েছে? দেশের বাইরে আমি তো ভারত গেছি বহুবার। তার মধ্যে হায়দ্রাবাদ শহরটিকে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর একটা পর্যটনযোগ্য শহর। তো সেই শহরকে নিয়ে, শুধু সেই শহর না, দক্ষিণ ভারতকে নিয়ে আমি একটি বই লিখেছি। বইটির নাম হচ্ছে রূপসী হায়দ্রাবাদ থেকে সৈকত সুন্দরী গোয়া। এই বইটি সামনে কী ধরনের লেখালেখি করছেন একটু জানিয়ে যদি শেষ করতেন। হ্যাঁ, আমি তো যেহেতু ভ্রমণ করি, ভ্রমণের উপর আমার অভিজ্ঞতা আমি বিনিময় করতে চাই পাঠকদের সাথে। সামনেও আমি বাংলাদেশ এবং ভারতের আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বই লেখার চিন্তা করছি। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য জনাব শরীফ আহমেদ। ভালো থাকবেন। এবার আমরা আরেকজন লেখককে পেয়েছি, আমরা আলোচনা করতে চাই তার সঙ্গে। আমাদের এবারের লেখক অরুণ কুমার বিশ্বাস। তার একটি বই রয়েছে আমাদের সামনে, বেচারা ব্যাচেলার। আমরা বইটি সম্পর্কে তার কাছে শুনতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা একটা রম্য ধারার বই এবং এটা নবম রম্য গ্রন্থ। তো যেটা হয় যে আমার মনে হয়েছে যে আমাদের সমাজে যা চলমান অসঙ্গতি বা যা কিছু রয়েছে, এটিকে সবসময় আপনি সহজ সরল ভাষায় বলাটা সঙ্গত নয় এবং অনেক সময় সেটা করে হওয়া ওঠে না। সুতরাং আমি মনে করি যে রম্যের মধ্য দিয়ে যেটা হয়, বেচারা ব্যাচেলার এখানে বস্তুত আমাদের ব্যাচেলার জীবনকে তুলে এনেছে। সেই সঙ্গে আরও 17টা এপিসোড রয়েছে, সেখানে পলিটিক্যাল রঙ্গ রয়েছে। শব্দচয়ন লঘু, কিন্তু কথাগুলো অত লঘু নয়। আমি চেষ্টা করেছি সূক্ষ্ম ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে বিষয়গুলো আমরা বলতে পারি না, সেগুলো যাতে আমরা আমাদের পাঠকদের মধ্যে শেয়ার করি। কোন প্রকাশনী থেকে বের হয়েছে? এটা বেরিয়েছে মূর্ধন্য থেকে। তবে সেই সঙ্গে আমি আরও একটা বইয়ের কথা অন্তকে বলতে চাই। আমি বেসিক্যালি ডিটেকটিভ রাইটার। আমার পাঞ্জেরি থেকে এবারে বেরিয়েছে ব্ল্যাক কফি এবং ডিটেকটিভ অলোকেশ অমনিবাস। তো 9 করে আমার প্রায় 14টা ডিটেকটিভ বই বেরিয়েছে। তো ডিটেকটিভ বইয়ের ক্ষেত্রে আমি একটি জিনিস বলতে চাই যে আমাদের যারা তরুণ প্রজন্ম, তারা কিন্তু স্পেশালি অ্যাডভেঞ্চার, থ্রিলার এবং ডিটেকটিভ এই বইগুলো পড়তে পছন্দ করে। আর আমার চাকরির সূত্রে এই থ্রিলার যে জগতের সঙ্গে একটু সম্পর্কও রয়েছে। স্মাগলারদের সাথে কাজ করতে হয় বা বিভিন্ন বা আপনার ক্রিমিনোলজির উপরেও কিছু স্টাডি করতে হয়। এটা যেটা হয়েছে, আমার মনে হয় যে আমাদের শার্লক হোমসের কথা যদি বলি, ব্যোমকেশ বক্সীর কথা বলতে পারি, তারপরে ফেলুদার কথা বলতে পারি, কিন্তু এপার বাংলায় আমরা কেন যেন এখনও সেই
বাতাবরণটা তৈরি করতে পারেনি। তো আমার ডিটেকটিভ অলোকেশ পাঞ্জরি থেকে যে বইগুলো বের হয় সেখানে একটা জিনিস আমি খুব ক্লিয়ার করি যে জীবনটা ছেলে খেলা নয়। এখন দেখবেন হঠাৎ করে আমাদের যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ঘাটতির কারণে পোলাপান যখন তখন সুইসাইড করে ফেলছে, ধ্বংসাত্মক বিভিন্ন কাজ করছে, নেতিবাচকতা মেলে ধরছে। আমি মনে করি বর্তমান যে প্রজন্ম তাদের অবশ্যই এই যৌক্তিক বিন্যাস এটা দরকার, যেটা মেধা এবং মননশীলতা দুটোকেই উস্কে দেবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ লেখক অরুণ কুমার বিশ্বাস, আপনার জন্য শুভকামনা রইল। আমরা আরেকজন লেখককে পেয়েছি, আমাদের এবারের লেখক ডাক্তার তপতি মণ্ডল এবং অরুণ কুমার বিশ্বাস যৌথভাবে ক্রিয়েটিভ প্যারেন্টিং বইটির নাম। আমরা বইটি যদি দেখি, আমরা আলোচনা করছি লেখকের সঙ্গে। এই বইটি সম্পর্কে যদি বলেন। এই বইটি আসলে সন্তান লালন পালনের জন্য কিছু টিপস। আমরা যারা মা বাবা, আমরা সন্তান শুধু যে লালন পালন করি তাই না, তাদেরকে শারীরিক, মানসিক এবং নৈতিকভাবে ডেভেলপ করানোর জন্য চেষ্টা করে থাকি। তো যেটা হয়ে থাকে, বাচ্চারা আজকাল ইমোশনালি খুব উইক হয়ে থাকে, সেটা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হতে পারে অথবা সময়ের কারণেও হতে পারে। তো আমি এই বইটির মাধ্যমে চেষ্টা করেছি যে বাবা মাদের একটু কিছু ক্রিয়েটিভ ওয়েতে যারা যেন তারা তাদের সন্তানদের মনের ভিতরে ঢুকতে পারে, তাদের মনটাকে একটু বুঝতে পারে এবং সেভাবে আমরা সন্তানকে বড় করে তুলতে পারি। আর কোন প্রকাশনী থেকে বের হয়েছে এবং দাম কত রাখা হয়েছে? এটা হচ্ছে পাঞ্জেরি প্রকাশনী থেকে বের হয়েছে। দামটা দেখে বলতে হবে। গায়ে লেখা দামটি বললে? হ্যাঁ, 320 টাকা। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আমরা এবার একজন প্রকাশকের সঙ্গে কথা বলছি, প্রিয় দর্শক, ত্রয়ী প্রকাশনের মাধবচন্দ্র দাস, আমরা তার সঙ্গে কথা বলছি। কেমন লাগছে এবারের মেলা? এবারে মেলাটা একটু ভিন্ন। আমি আপনার 77 থেকে বইমেলা করি। আমি আগরতলাও যাই, কলকাতায় যে বইমেলা হয় আমাদের বাংলাদেশে সেখানেও যাই। 80, 90 এবং 2000 পর্যন্ত যে মেলার যে একটা প্রাণ ছিল, তখন আমরা ওই মেলা করতাম বাংলা একাডেমিতে, সেইটা নেই। কিন্তু মেলা বড় হয়েছে, পরিধি বাড়ছে। কিন্তু তখন যেমন কবি শামসুর রহমানের পদরচনা ছিল, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং তসমান নাসরিন, এরা কিন্তু মেলায় ঘোরাঘুরি করতো, হাঁটতো, দেখতাম, তাদের সাথে একটা পরিবেশ ছিল, একটা আলাদা ছিল। এখন মানে আমি তখন এই মেলাটাকে জাঁকজমন্য করে, মানে পাঠক কেন্দ্রিক এবং পাঠক বান্ধবটা একমাত্র হুমায়ুন আহমেদের দাবিদার। মানে এখনকার সম্পর্কে যদি আপনি বলেন যে কিভাবে এটাকে আরো প্রাণবন্ত করা যায়? এখন প্রাণবন্ত দেখা যাচ্ছে অনলাইন কেন্দ্রিক মেলা হয়ে গেছে। যেমন ভিউয়ার যাদের বেশি, যারা অনলাইনে লক্ষ লক্ষ আছে, কিন্তু সেই লেখক সন্ধান আমরা অবগত না, পাঠকও না। ওনার যে ভক্ত যারা, এরা ভিড় করছে, এরা বই প্রচুর কিনছে। শুধু ওই বইটা, টোটাল যে বইটার যে একটা মানে এত হাজার হাজার বই বেরোচ্ছে, সেই ব্যাপকটা নাই। মানুষ ঘুরে ফিরে চিরাচারিত বইয়ের দিকে চলে গেছে। একমাত্র ওই লেখকটা আর মোটিভেশনাল বই আসছে। আর এমনি গবেষণামূলক বই এবং কবিতার বই পাঠক কমে গেছে। অনেক ধন্যবাদ মাধবচন্দ্র দাস, আপনাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আমরা এবার আরেকজন লেখককে পেয়েছি, কাউসার আলম সোহেল। বইটির নাম বঞ্চিত। বইটি আমরা দেখতে পাচ্ছি, আমরা এই বই সম্পর্কে তার কাছে শুনতে চাই। বইটির নাম হচ্ছে বঞ্চিত। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে বঞ্চিত শিশুদের জন্য কাজ করছি গত প্রায় 15 বছর ধরে। লাল সবুজ উন্নয়নের সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটির সদস্য সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে 10 টাকা করে জমা দিয়ে এই বঞ্চিত শিশুদের জন্য কাজ করে। আমরা দেখি যে ঢাকার যদি কথা বলি, ঢাকার চিত্র, যে পথ শিশুদের কিংবা রেল স্টেশন, বাস স্টেশনের কথা যদি বলে দিই, সেখানে লক্ষ পথ শিশু, তারা কিন্তু বঞ্চিত শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, এমনকি তারা একটা সময় বিপদগামী পথে চলে যাচ্ছে, এমনকি একটি দেশের বড় বোঝা হয়ে যাচ্ছে। তো আসলে সরকার কিংবা মানে অনেক প্রতিষ্ঠান আছে যে তারা চেষ্টা করছে, কিন্তু সেটা আসলে যেরকম হওয়ার কথা, তাদের যে পরিবর্তনটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তো এই বঞ্চিত বইয়ের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই সকল বঞ্চিত শিশুদের জীবনের গল্প, যে তাদেরকে কি করে যদি আমরা শিক্ষায় নিয়ে আসতে পারি, তাদের জন্য যদি আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারি, বা কোনো ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে এই বঞ্চিত শিশুটা যে সমস্যা, সেই সমস্যা দূরীকরণ হবে, এমনকি তারা একটি সময় বাংলাদেশের সম্পদ হবে বলে আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনার উদ্যোগের জন্য এবং আপনার প্রকাশনের জন্য, শুভকামনা রইল, ভালো থাকবেন। আমরা আরেকজন লেখককে পেয়েছি, বন্ধক দিব মন বইয়ের নাম, দারিদ্র মিজান মাহমুদ লেখক। আমরা তার সঙ্গে তার বইটি নিয়ে কথা বলবো। ধন্যবাদ চ্যানেল আইকে আমাদেরকে সামনে পরিচিত করে দেওয়ার জন্য।
বন্ধক দেব মনটা আসলে মানুষ তো কত কিছু বন্ধক দেয়, সোনা বন্ধক দেয়, টাকা বন্ধক দেয়, কিন্তু আমরা এখানে তুলে নিয়ে এসেছি মনকে বন্ধক দেওয়ার জন্য। মানে কেউ আছো কি নিতে পারো, বন্ধক দিব মন, মনটা আমার কষ্টে আছে জ্বালায় সারাক্ষণ। জাস্ট এই কবিতাটা, কিন্তু প্রথম কবিতাটা এই বইয়ের মধ্যে আছে হলো সিদাম মাঝির বাড়ি। সিদাম মাঝির বাড়িটা অনেক সুন্দর একটা কবিতা। এটা মানে সারা বাংলাদেশে 50,000 লোকে দেখেছেন এই কবিতাটা, আবৃত্তিটা। মানে এখান থেকে আমি দুইটা লাইন বলি। এক্সকিউজ মি, এই যে ভাই চিনেন নাকি সিদাম মাঝির বাড়ি? 3 ক্রোশ পথ যেতেই হবে, যেথায় পাবেন আম বাগানের শাড়ি, ওই বাড়িটি সিদাম মাঝির বাড়ি। অনেক ধন্যবাদ আপনার আবৃত্তির জন্য এবং আপনার বইয়ের জন্য শুভকামনা রইল, আপনার কাব্যগ্রন্থের জন্য। ভালো থাকবেন। আমরা এবার আরও লেখক, প্রিয় দর্শক, আমরা লেখকদের সঙ্গে কথা বলার পর বই পরিচিতি নিয়ে আপনাদের সামনে আসবো। আমরা আরেকজন লেখককে স্বাগত জানাচ্ছি, আপনি আসুন আমাদের মাঝে। আপনার বইয়ের শিরোনাম হচ্ছে মিথ্যা মায়া, লেখক ফাতেমা আক্তার। আমরা ফাতেমা আক্তারের কাছে তার বইটি সম্পর্কে শুনতে চাই। এটি কিসের বই এবং এর মধ্যে কী রয়েছে যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল আইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এটা গল্পের বই মিথ্যা মায়া, ফাতেমা আক্তার আমি নিজেই লিখেছি। একটা গল্প দিয়ে পুরো একটা বই লিখেছি। বইটার মধ্যে আছে বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ, মানে মনের কথাগুলি বন্ধুকে না বলতে পারার যন্ত্রণা। আবার বন্ধু যখন হারিয়ে যায়, 25 বছর পর যখন খুঁজে পাওয়া যায়, চোখের সামনে দেখা যায় যে আমার বন্ধুটা এই অবস্থায় আছে। এটি আপনার কততম বই এবং সামনে কি লিখতে চাইছেন? এই পর্যন্ত 8টা যৌথ বই লিখেছি, সেগুলি কবিতার। একটা আমারই ছন্দপাতা সাহিত্য পরিষদ থেকে বই প্রকাশ হয়েছে, মনে জানালায় তুমি, ওটা কবিতার বই। এখন ইচ্ছাশক্তি প্রকাশনী স্টলে পাওয়া যাচ্ছে। আর এটাও পাওয়া যাচ্ছে মিথ্যা মায়া, একটা গল্পের বই। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা রইল। আমরা আরেকজন লেখককে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে, আপনি যদি আমাদের মাঝে আসেন। ধন্যবাদ আসার জন্য। প্রিয় দর্শক, বইটির শিরোনাম স্মৃতির স্থির জল, মোহাম্মদ আরিফুল হক লেখক। আমরা তার কাছে বইটি সম্পর্কে শুনতে চাইছি। এখানে মানুষের মানসিক বিশালত্ব এবং অনুভূতির যে শক্তি, এইটাই এই কাব্যগ্রন্থের মূল প্রস্তাবনা। তো এখানে 80টা কবিতা আছে। মানুষের জীবন 3টা পর্বে এখানে কবিতা আছে, প্রেম, প্রকৃতি এবং বিচিত্র। তো মানুষের জীবনের যে জার্নি, অভিজ্ঞতা, শিক্ষা, যে মননশীল প্রজ্ঞা, এগুলার সব কিছুর একটা ক্ষুদ্র প্রচেষ্টায় অনেক বেশি কিছু নিয়ে আসার একটা চেষ্টা করা হয়েছে, একটা বৈচিত্র্য কিছু নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। কোন প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে? এটা চয়ন প্রকাশনা, অত্যন্ত ভালো একটা প্রকাশনা। খুব ভালো ভালো লেখক, সুলেখক এবং সুলেখিকাদের ওনারা প্রমোট করেছেন। 321 নম্বর স্টল। পাঠকদের আহ্বান জানাবো, আপনারা এখান থেকে বই কালেক্ট করবেন। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আরও একজন লেখক আমাদের মাঝে রয়েছেন, আমরা তার সঙ্গেও কথা বলছি। তার বইটির নাম অজানা দিন অচেনা মন, লেখক সুজয় আচার্য। সুজয় আচার্য, আপনার কাছ থেকে আপনার বইটি সম্পর্কে শুনতে চাইছি। ধন্যবাদ আপনাকে। এটি একটি মনস্তাত্ত্বিক গবেষণামূলক কথোপকথন। বইটি একটা জীবন দর্শনমূলক লেখা। আমি বিশ্বাস করি যে জ্ঞানের জন্য শিক্ষা এবং বোধের জন্য আত্ম উপলব্ধির প্রয়োজন। এই গল্পে যে নায়ক চরিত্র আছে, সে হচ্ছে আধুনিক জ্ঞানসম্পন্ন এবং রসসিক্ত দার্শনিক। তার ভালো লাগে সে এই বোধে, যখন তার মধ্যে এই বোধ ভরপুর হয়ে যায়, তখন সে ঘর ছাড়ে এবং সে কল্পিত নারীর সৌন্দর্যে, অকৃত্রিম ভালোবাসায়, অকৃত্রিম টানে সে দূর তেপান্তরে সে চলে যায়। সেখানে এই গল্পের বিভিন্ন আমাদের জীবনের, যাপিত জীবনের বহুমুখী সমস্যা সমাধানের একটা যৌক্তিক সমাধান দেওয়ার চেষ্টা করে তাদের কথোপকথনের মাধ্যমে। অনেক ধন্যবাদ বইটি সম্পর্কে বলার জন্য। আপনি সামনে কি লেখালেখির পরিকল্পনা করছেন যদি জানেন? আমার কবিতা লেখার অভ্যাস অনেক দিন থেকেই। কবিতার বই সামনে ইচ্ছা আছে প্রকাশ করার, এবং এটি কিশোর উপন্যাস আসছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকজন প্রকাশক আমাদের মধ্যে রয়েছেন, চয়ন প্রকাশনীর পরিচালক। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। আমি ওয়াসিম হক, পরিচালক, চয়ন প্রকাশন। এবার আমাদের বইমেলায় 25টি নতুন বই
এবং চয়ন প্রকাশন বরাবরই ভালো বই প্রকাশ করে থাকে, ভালো মানের বই প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় এবার গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, নাটক, কবিতা, প্রবন্ধ সব মিলিয়ে 25টি নতুন বই আমাদের। মেলা সম্পর্কে যখন আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলি তখন অনেকেই একটু নস্টালজিয়ায় ভোগেন যে আগের মেলায় যে লেখকরা আসতেন তাদের কথা তারা মনে করেন এবং এক ধরনের শূন্যতার কথাও কেউ কেউ তুলে ধরেছেন এর মধ্যে। আপনি এই সম্পর্কে কি বলবেন? শূন্যতা তো অনুভব করবোই, আমাদের স্মৃতি মানেই শূন্যতা, কিন্তু সেই সাথে নতুন লেখকরা উঠে আসছেন এবং আরও নতুন ভালো লেখক তৈরি হচ্ছেন, এটা আমাদের আশার কথা, বাঁচার কথা। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এবার আমরা যাচ্ছি যথারীতি বই পরিচিতিতে। প্রথমেই আমরা যেমন মেলায় প্রতিদিনই আলোচনা করি আনন্দ আলো বইমেলা প্রতিদিন নিয়ে, বইমেলা প্রতিদিনের আজকের সংখ্যাটি আমাদের হাতে রয়েছে। এক ব্যাগ বই হতে পারে ঈদের সেরা উপহার, এটি সম্পাদক রেজানুর রহমানের লেখা। বইমেলা প্রতিদিনের এই সংখ্যাটি মলাট আপনাদের সামনে আমরা দেখাতে পারছি এবং এর মধ্যে এর মূল রচনা যেটি রয়েছে, আজকালের মধ্যে বইমেলা আরও পরিপাটি হয়ে উঠবে এবং এই প্রত্যাশার কথা আসলে আমরা বইমেলায় লেখক পাঠকদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে কথা বলেও আমরা এই প্রত্যাশার কথাই শুনেছি এবং জেনেছি এবং আমরা সবাই আশাও করি। তাই প্রিয় দর্শক, আমাদের সামনে বেশ কিছু বই রয়েছে, বইগুলোর পরিচিতি যেমন করে আপনাদের সামনে আমরা তুলে ধরি। প্রথমেই মুনির চৌধুরী শতবার্ষিক পাঠ, এটি সম্পাদনা সিরাজ সালেকিন। আমরা জানি শহীদ মুনির চৌধুরী বাংলা সাহিত্যের দিকপাল, যিনি নাট্য সাহিত্য থেকে শুরু করে বাংলাদেশের নাট্য চর্চার অন্যতম পথিকৃৎ সংগঠক এবং এই শহীদ বুদ্ধিজীবীকে নিয়ে একটি রচনা সংকলন, তার উপর স্মারকগ্রন্থের মতো শতবার্ষিক পাঠ হিসেবে এটি প্রকাশ হয়েছে তার জন্ম শতবর্ষে, একটি সংগ্রহে রাখার মতো বই। এরপর যে বইটি আমার সামনে রয়েছে নূর সালমা জুলির লেখা, নূর সালমা জুলির লেখা বইটির নাম নারীর অন্তর্বয়ান বৈশ্বিক অনুধ্যান, এটি গবেষণাধর্মী বই। এর ভেতরে নারী বিষয়ক গবেষণাধর্মী চিন্তার প্রকাশ রয়েছে এবং পাঠক এই বইটি পাবেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে এটি প্রকাশ হয়েছে। এই বইটি যারা বিশেষ করে গবেষণা করেন, সমাজ গবেষকদের জন্য একটি সংগ্রহ করার মতো বই হতে পারে। তিন জগতের গ্রহ, এক্সো প্ল্যানেট, মোহাম্মদ জাফর ইকবালের বই, এটি আগের একটি প্রকাশনা এবং আমরা জানি যে এটি একটি বিজ্ঞান কল্পকাহিনী। এই বইটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী, অনুপম প্রকাশনী থেকে পাঠকরা এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং প্রিয় দর্শক, আমরা এই আয়োজনে যেমন আমরা বই দেখছি, দর্শকদের সঙ্গে কথা বলছি, পাঠকদের সঙ্গে, পাশাপাশি আমরা মেলার চিত্র আমাদের ক্যামেরায় আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। মৃত্যুঞ্জয় রায়ের লেখা সুন্দরবনের অনুজীব বৈচিত্র্য। আমরা জানি মৃত্যুঞ্জয় রায় একজন বিশেষজ্ঞ হিসেবে লিখে থাকেন এবং পত্রপত্রিকার পাশাপাশি তার প্রকাশনায় তিনি মূলত প্রকৃতি, কৃষি, প্রাণী জগৎ নিয়ে লিখে থাকেন এবং তার এই লেখাগুলো থেকে সাধারণ পাঠক থেকে গ্রহ গবেষকরা সবাই চিন্তার খোরাক এবং জ্ঞান অর্জন করতে পারেন। বাংলার পাহাড়ে জঙ্গলে, ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম, এটি একটি অনুবাদ গ্রন্থ ইশতিয়াক হাসানের, জর্জ পি স্যান্ডারসনের একটি বই এবং একজন বিদেশির চোখে বাংলাদেশের প্রকৃতি এবং বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা এই বইয়ে অত্যন্ত আকর্ষণীয় ভাষায় উঠে এসেছে। এই বইটি প্রিয় দর্শক আপনারা কথা প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের মেলায় বই পরিচিতি এবং লেখক এবং আমরা প্রকাশকদের সঙ্গে কথা বললাম, এর মধ্য দিয়ে মেলার আজকের চিত্রটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। চ্যানেল আই বইমেলা সরাসরি আয়োজন নিয়ে প্রতিদিন রয়েছে আপনাদের পাশে। আগামী দিনের আয়োজনগুলিতেও যথারীতি সঙ্গে থাকবেন আশা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো আয়োজনটি এই পর্যন্তই। আষাঢ় মাস ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু